নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজ আবার চলে এলাম একটি মন কাড়া গল্প নিয়ে। আমার আজকের গল্প মালতীর মন। শুনতে থাকুন। গভীর রাতে মালতীর ঘরের দরজায় শব্দ, খট খট। মালতী ঘুমিয়ে পড়েছিল। পাশে 1 বছরের খোকাটা ঘুমে কাদা। রাত অনেক হয়েছে। মালতী এক ঘুম দিয়ে নিয়েছে। একটু চুপ করে বুঝতে চেষ্টা করে কে এলো। তারপরেই মনে পড়ে যায় তার স্বামী অনেক দিন ঘরে ফেরেনি। 3 মাস 5 দিন হলো স্বামী মানিকলাল ঘরে নেই। মালতী উঠে পড়ে। দরজা খুলতেই দেখে মানিকলালের মুখ। খুশির দোলায় মালতী দুলে ওঠে, বলে ওঠে ফিস ফিস করে, এত রাতে? তেমনি ফিস ফিস করে মানিকলাল বলে, ডিউটি সেরে তবেই না বেরোতে পেরেছি। তারপর শহর থেকে এতটা পথ, দেরি তো হবেই। মালতী বলল, কাল সকালেই বেরোলে পারতে। মানিক বলল, আর 1 দিনের দেরিও কি সয় রে? 3 মাস 5 দিন হলো তোকে ছেড়ে আছি, কষ্ট করেই চলে এলাম। মালতী বলল, বেশ করেছ, নিজের ঘরে আসবে, রাত তো কি হয়েছে? জামা কাপড় ছাড়ো, হাত মুখ ধোও দিকি, তবে আস্তে, মা ঘুমিয়ে আছে। মানিকলাল বলল, তুই কেমন ছিলি মালতী? মালতী বলল, ভালো, তবে এতদিন পরে আমার কথা মনে পড়ল। মানিকলাল বলল, কি করব বল, শহরে কাজ নেবার এই হলো ঝামেলা, ছুটি পাওয়া যায় না। তারপর একবেলা লেগে যায় আসতে, তার উপর রাস্তা খরচও ঢের লাগে। মালতী ফিস ফিস করে বলল, তোমার একটা সংসার আছে, ভুলে যাও নাকি? মানিকলাল জামা কাপড় ছাড়তে ছাড়তে বলে, সংসারের জন্যই তো শহরে খেটে খেটে মরি। মালতী বলল, আমার একা থাকতে খুব কষ্ট হয়। মানিকলাল বলল, এবার 1 সপ্তাহের ছুটি নিয়ে এসেছি, খুশি তো? মালতীর মুখ হেসে ওঠে। মানিকলাল হাত মুখ ধুয়ে আসে, তারপর ঘরের ভেতর কুপির আলোর সামনে বসে। বাইরে তখন ঝিঝি পোকার একটানা শব্দ বাজতে থাকে। মালতী স্বামীকে ভাত খেতে দেয়। প্রতিদিনই হাড়ির কোণে একটু ভাত ফেলে রাখে, কেননা মানিকলাল অনেক দিন হলো গেছে, যে কোনো দিন এসে পড়তে পারে। এই আজ এলো, তাই মালতীর চোখে মনে খুশি ঝলমল করে উঠছে। দুজনে দুজনের দিকে যখনই তাকাচ্ছে তখনই তাদের মুখ হেসে উঠছে। মানিকলালের সঙ্গে কত কথা জমে আছে তার, গ্রামের কত কথা, কত ঘটনা, মনে মনে কত কথাই না সে জমিয়ে রেখেছে। খেয়ে উঠে ঘুমন্ত খোকাকে না জাগিয়ে একটু কোলে নেয় মানিকলাল। মালতী এঁটো বাসন সরিয়ে রাখতে রাখতে বলল, জাগিও না। মানিকলাল বলে, মাথা খারাপ, কাছে আয় দিকি, কতদিন তোকে কাছে পাইনি। মালতীও চাইছিল সে মানিকলালের কাছে আসে, কিন্তু এখন কাছে যেতে পারছে না, হাতের কাজ সারছে। মানিকলাল এসেছে, বিছানায় বসে আছে। তার চাহনির মধ্যে মালতী ছটপট করে, দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখে। আনন্দে মুখ তার লাল হয়ে উঠছে। কপালে একটা টিপ থাকলে তাকে ভালো দেখাতো, তেল দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ে রাখতে পারত। মানিকলাল আসবে জানলে এসব করতো সে, আর মানিকলালের জন্য অপেক্ষা করত, ঘর বার করত। মালতী মুখ ফিরিয়ে বলল, এমন কাজ কেন করো বলো তো? মানিকলাল সঙ্গে সঙ্গে বলে ওঠে, না করে উপায় কি, তোকে ছেড়ে থাকতে মন কি চায় রে মালতী? খোকা বড় হয়, খোকাকে দেখতে পাই না। আমাদের এই কমলপুর গায়ের জন্য মন কত কষ্ট পায়। গায়ের ছেলেপিলেরা কত বড় হয়ে যায়, গাছ বাড়ে, কত ফুল ফোটে, ঝরে যায়, আবার ফোটে। এসব ছেড়ে
শহরে থাকতে কি মন চাই রে মালতী? শহরের আকাশে চাঁদ কোথায়, থাকলেও দেখার চোখ হারিয়ে যায়। মানিকলালের এইসব কথা শোনার টানে মালতী চলে এসেছে একেবারে মানিকলালের কাছাকাছি। ফুলকুড়ির মতো চোখ দুটো মেলে তাকিয়ে থাকে মালতী মানিকলালের দিকে। পাশে দাঁড়ানো মালতীর হাত ধরে মানিকলাল টানতেই একেবারে মানিকলালের গায়ের পাশে মালতী চলে যায়। পাশের ঘরে বুড়িমা জেগে উঠেছে। এই সময় সুধয়, বৌমা, মানিক এলো নাকি? মালতী মুখে আঙ্গুল দিয়ে ফিস ফিস করে বলে, চুপ, এখন রাগ আড়ালে মার আর কথা ফুরুবে না। মানিকলালের চোখে চোখ রেখে এই কথা বলে আর নিঃশব্দে হাসে। এখন আর শব্দ করা যাবে না, এখন তো সে মানিকলালের গায়ের কাছে, আর জোরে কথা বলতে হবে না, একটু পরেই আবার ঘুমিয়ে পড়বে বুড়িমা। মানিকলাল মালতীর বুকে মুখ ডুবিয়ে নাক টেনে শ্বাস নেয়। মালতী ফিস ফিস করে বলে, কি করো? মানিকলাল বলে, তোর গোটা শরীরটার গন্ধ নিচ্ছি। মালতী বলে, কি গন্ধ পেলে? মানিকলাল বলে, ধানের গন্ধ। বীজ ধান শুকিয়েছিলি? মালতী বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। মানিকলাল বলে, তাই তো তোর গায়ে ধানের বাস পাচ্ছি। মানিকলালের হাতে ধরা দিয়ে মালতী বলল, বিঘে খানেক মাত্র জমি, তাতে লাঙ্গলের চাষ দিয়েছি, বীজ বুনতে হবে এবার। বীজ ধানগুলো শুকোতে দিলাম গত পরশু, তুমি আজও আমার গায়ে ধানের গন্ধ পাচ্ছ? মানিকলাল ঘন স্বরে বলে, পাচ্ছি তো। মালতী মানিকলালের হাতে ধরা দিয়ে থাকলো। মালতী মনের চোখে দেখতে পাচ্ছে পাকা ধানে ভরে আছে মাঠ, আর তার উপর পড়েছে জ্যোৎস্না। মানিকলাল তাকে আদরে সোহাগে ভরিয়ে তুলছে, আর মালতী দেখছে সেই সব দৃশ্য। কত দুঃখের কত কথা মনে পড়ে যাচ্ছে, কত সুখের কথা মনে পড়ে যাচ্ছে। মানিকলাল এসেছে আজ এই রাতে, তারই হাতে ধরা দিয়ে মালতী অনেক দুঃখ ভুলে যায়। 3 মাস 5 দিন একা একা থাকার দিনগুলো ব্যথা সয়ে সয়ে যেতে থাকে, যেন অনেক দিন পরে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমল, বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেল। মানিকলাল বলল, আমি আজ আসব, তোর একবারও মনে হয়নি? মালতী বলল, সকালে একটা কাক কাকা করে রান্নাঘরের চালে এসে বসেছিল, তখন থেকে মনে হয়েছে হয়তো তুমি আসবে। তারপর একটু চুপ থেকে মালতী অভিমান করে বলল, আমার কথা কি তোমার মনে পড়ে? মানিকলাল বলল, কত মনে পড়ে, কিন্তু কাজের মধ্যে সব ভুলে যাই। মালতী বলল, তুমি কি নিষ্ঠুর, ভুলে থাকতে পারো? মানিকলাল বলল, তোর কথা আমার মনে মনেই থাকে। মালতী বলে, আর খোকা? মানিকলাল বলে, তারপর খোকার কথা মনে পড়ে। মালতী শুধুই তারপর। মানিকলাল বলল, তারপর গায়ের কথা মনে পড়ে। মোদের কমলপুর গায়ের জন্য মন এমন করে কেন বলতো? মালতীর দীর্ঘশ্বাস পড়ে। তুমি থাকতে পারতে এই গায়ে, তোমার যদি আরও কয়েক বিঘে জমি থাকতো। পুরুষ মানুষ রোজগার করতে দূরে চলে যাও। মানিকলাল বলল, মালতী, তোর খুব কষ্ট হয় না রে? মালতী ধরা গলায় বলল, মানুষটাকে গায়ের পাশে দেখতে পায় না, ঘুম ধরে না রাতে, হাত ধুয়ে এলে গামছা বাড়িয়ে দিই না, ভাত খেতে দিই না, ঘামাচি মেরে দিই না। কত কথা বলে তারা, কথা বলার মাঝে মাঝে অনেকক্ষণ চুপ করেও থাকে। অনেক রাতে আকাশে চাঁদ উঠল, চরাচর জুড়ে যে অন্ধকার ছিল তা এক সময় জ্যোৎস্নায় ভেসে গেল, আর জানালা বেয়ে সেই চাঁদের রূপলি রং এসে পড়ল তাদের বিছানায়। এই জ্যোৎস্নায় কথা বলতে বলতে কখন যে তারা ঘুমিয়ে পড়ে। দিন ফোটে, সকাল হয়, মায়ের সঙ্গে দেখা করে মানিকলাল। পাড়ার লোক খবর পায় মানিক এসেছে। মানিকের ঘরে লোকজন আসে,
মানিক তাদের শহরের গল্প শোনায়। মানিকও পাড়া প্রতিবেশীদের ঘরে যায়, সকলের খোঁজ খবর নেয়। সেই যে বেলা গড়াতে বেরিয়ে গেল, এখন দুপুর ঝাঝা করছে, এখনো মানিক ফিরে এলো না। মানিক তার বন্ধু বান্ধব গায়ের লোকজনকে নিয়ে মেতে আছে। তা থাকুক, মালতীর রান্নাবান্নার কাজ থাকে, গোয়াল পরিষ্কার করতে হয়, ছাগলদের মাঠে বেঁধে দিয়ে আসতে হয়। তারপর মাথার চুলে ঘষে ঘষে তেল মাখে, স্নান করে, সাবান মাখে, খোকাকে বুকের দুধ দেয়, ছেলের চোখে কাজল টানে, ঘুম পাড়ায়। মানিকলাল ঘুরুক, সে তো ফুরিয়ে যাচ্ছে না, এসেছে যখন বেশ কয়েকদিন তো থাকবেই। আজকের দিন যখন ফুরিয়ে যাবে, তারপর আবার তো মানিকলালের কাছেই পাবে। আহা, গাছ থেকে পড়ে গিয়ে শিউলির স্বামী গত মাসে মারা গেছে। শিউলি তাই বাপের ঘরে ফিরে এসেছে। হয়তো শিউলিদের ঘরে গিয়ে দেরি করছে মানিক, শুনছে সব কথা, দুঃখ পাচ্ছে। গ্রামের একজন মানুষের শোক হলে সব মানুষদের বুকে বাজে, প্রাণ কেঁদে ওঠে। আহা, অমন ফুটফুটে মেয়েটার কপালে পুড়ল। মাত্র 4 মাস বিয়ে হয়েছিল, ভাবলেই গায়ে কেমন কাটা দেয়। মালতীর চোখ জল চলে আসে। শিউলিদের বাড়িতে থাক না, মানিকলাল তো আর ফুরিয়ে যাচ্ছে না। পুরুষ মানুষ এমনই হয়, তাকে ঘরে ধরে রাখা যায় না। এসব কথা ভাবতে ভাবতে মালতী ঘরে দৌড়ে নানা কাজ করছিল। হঠাৎ দৌড়ের সামনে বেজে উঠল সাইকেলের ক্লিং ক্লিং। মালতী মুখ বাড়িয়ে দেখল পাশের গ্রামের তপন। মালতী তাকে হাসি মুখে ঘরে নিয়ে এসে আসন পেতে বসায়। শহরে তপন মুদির দোকানে কাজ করে, তার পাশের মিষ্টির দোকানে মানিক কাজ করে। মালতী বলল, কি খবর বল, শহর থেকে কবে এলে? তপন বলল, একটু আগে। মানিকদা নেই? মানিকদাকে তো এখনই শহরে রওনা দিতে হবে। মালতীর বুকটা ছ্যাঁক করে ওঠে। কেন? এই তো কাল রাতে এসেছে। তপন বলল, মিষ্টির দোকানের মালিক আমার হাতে খবর পাঠিয়েছে, হেড কারিগরের ব্যামো হয়েছে, হাসপাতালে দিতে হয়েছে। মানিকদা না গেলে মিষ্টির দোকান অচল হয়ে যাবে। মানিকলালকে চলে যেতে হবে শুনে মালতীর বুকের ভেতরটা কেমন করে ওঠে। এখনো কত কথা বাকি, এখনো কত কাছে থাকা বাকি। 3 মাস 5 দিন পরে এসে আজই চলে যাবে। মানিকলাল পাড়া থেকে ফিরল, সব শুনল। তারপর বলল, যেতে হবে রে বউ, থাকার উপায় নেই। মালতীর বুক কষ্ট পায়, বলে, কাল রাতে এসেছ, এখনই চলে যাবে? আমি তোমার, কে যে আমার কাছে থাকবে? মানিকলাল মালতীর কথার কোনো উত্তর দিতে পারছে না। মালতীর চোখ ছলছল করে ওঠে। একটু ছুঁয়ে দিলেই যেন সে কেঁদে ফেলবে, যেন পদ্ম পাতার জল একটু নাড়া দিলেই গড়িয়ে পড়বে। মানিকলাল চান করল। মালতী তার সঙ্গে একটাও কথা বলল না, মুখ ফিরিয়ে অভিমান করে থাকে। এখনই বেরিয়ে পড়তে হবে মানিককে, কেননা এখান থেকে বাস রাস্তা 10 কিলোমিটার দূরে, হেঁটে হেঁটে যেতে হবে। দেরি করলে শহরে যাবার শেষ বাস চলে যাবে। জামা কাপড় পরে ফেলেছে মানিকলাল। মালতীর একা একা থাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। ঘুমের মধ্যে মানিকলালকে স্বপ্ন দেখত, বর্ষায় কদম ফুলের গন্ধ পেত, নদী খাল বিল জলে ভরে উঠত। জ্যোৎস্না রাতে মানিকলালকে বড়ই মনে পড়ে যায়। মানিকলালের যাবার সময় হয়ে গেছে। ঠোঁট কামড়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল মালতী। মানিকলাল সেদিকে চুপ করে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কাছে এগিয়ে যায়। পিঠে মানিকলালের হাতের স্পর্শ পেয়েই মালতী হু হু করে কেঁদে ফেলল। তারপর মানিকলালের বুকে মুখ গুজে দেয়। কিছুক্ষণ এরকমভাবে থাকার পর মানিকলালের বুক থেকে মুখ তুলে আঁচলে চোখ মুছে মালতী বলল, ঠিক আছে, যেতে যখন হবে যাও, দেরি করিয়ে দেব না। মানিকলাল হাসল, বলল, আমি যাব না। মালতী বলল, সত্যি বলছো, যাবে না? মানিকলাল বলল, না, শহরে আর যাব না, এখানেই চাষে খাটব। তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়।
মালতীর মুখ হেসে ওঠে। এবার আনন্দে মানিকলালের বুকে সে মুখ গুজে দেয়। মানিকলাল তখন মালতীর পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকে। সমাপ্ত। গল্প মালতীর মন। কলমে আফসার আহমেদ, কণ্ঠে আমি রোজি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার গল্প পাঠ শেষ করলাম।